বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের পুলিশিং ব্যবস্থা এখনও সেই ব্রিটিশ আমলে যেভাবে পুলিশিং করা হতো সেটাই রয়ে গিয়েছে এবং এই পুলিশ কোনো দল মত নির্বিশেষে দলীয়করণ ছাড়া এই পুলিশিং ব্যবস্থা বাংলাদেশে এখন পর্যন্ত করা হয়নি এবং ভবিষ্যতেও যদি এভাবেই করা হয় তাহলে প্রতিবার বাংলাদেশের অবস্থা এখন যা হয়েছে এর চেয়ে আরও খারাপ বা ভয়ঙ্কর রূপের দিকে যাবে। ব্রিটিশ আমলে পুলিশদেরকে বাংলো বাড়ি দেওয়া হতো, পুলিশদেরকে আলাদা অনেক ব্যবস্থা দেওয়া হতো। ঠিক একইভাবে বাংলাদেশের পুলিশিং ব্যবস্থাতে এখনও ঠিক একই ব্যবস্থাপনা রয়েছে। একজন পুলিশ সুপারের জন্য মেইন শহরের সেন্টারে যেই বড় বাসা দেওয়া হয়, আমার মনে হয় না কোনো সভ্য দেশেও, উন্নত দেশেও পুলিশ অফিসারকে বা পুলিশ সদস্যকে এইভাবে তারা সুবিধা দেয়। হ্যাঁ, পুলিশদেরকে তাদের স্ট্যান্ডার্ড যে বেতন রয়েছে, অন্যান্য নাগরিকরা যেই বেতন পায়, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার যেই স্যালারি পায়, পুলিশদের বেতন প্রায় তাদের কাছাকাছি থাকে। এই জন্য তারা কখনো দুর্নীতিতে লিপ্ত হয় না বা দেশের সেবায় সবসময় নিয়োজিত থাকে। কিন্তু বাংলাদেশের পুলিশিং অবস্থা এতটাই অব্যবস্থাপনার মধ্যে এখনও চলছে ব্রিটিশদের মতো, যার কারণে আমরা পুলিশের কাছ থেকে কখনোই সঠিক সেবা এখন পর্যন্ত পেতে পারি না। ব্রিটিশরা যেভাবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চালাইতো ঠিক একই রূপে এখনও চলছে। এইভাবে যদি পুলিশিং ব্যবস্থা চলে তাহলে কখনোই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না। আর পুলিশ চাইলে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। সেই সৎসাহস, সেই নৈতিকতা, সেই চিন্তাভাবনা আমাদের পুলিশ ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। পুলিশের যেই নৈতিক বা আচরণগত বা নীতিগত প্র্যাকটিস, এটার জন্য আলাদা কাউন্সেলিং করে এবং দলের বাইরে গিয়ে দেশের জন্য পুলিশ একটি আলাদা সংস্থা হিসেবে, শুধু আইন প্রণয়নের সহায়তাকারী হিসেবে পুলিশ যদি ব্যবহার করা হয় তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। সভ্য দেশের মতো আমাদের দেশের জনগণও অনেক সুবিধা পাবে পুলিশের কাছ থেকে। কিন্তু এইভাবে যদি অগোছালো অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও অনেক ভয়ঙ্কর রাস্তার দিকে এগোতে থাকবে। সবাই ভালো থাকবেন।